একসময় প্রবাসে পাড়ি জমালেও কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে দেশে এসে শুরু করেন ব্যবসা। মাত্র ২৫,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে তিনি এখন সফল উদ্যোক্তা। বলছিলাম সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের হামিদ বাঙালির কথা। বর্তমানে হামিদ বাঙালির একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে এলাকার অনেক বেকার যুবকদের। তার এমন সাফল্যের প্রশংসা করলেন এলাকাবাসী। তরুণ উদ্যোক্তা হিসেবে বিদেশ থেকে আসে অনেক কিছু করছে। তার বিভিন্ন ধরনের প্রায় 11টা প্রতিষ্ঠান আছে। তার কাছ থেকে বিভিন্ন মানুষ সহযোগিতা নিয়ে অগ্রসর হচ্ছে, বিভিন্ন মানুষের কর্মের ব্যবস্থা করে দিচ্ছে। তার বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক মানুষ কর্মরত আছে। হামিদ বাঙালি আসলে একটা মডেল। তো হামিদ বাঙালির কেউ যদি অনুকরণ করে, আমি মনে করি তার কোনো দিক থেকে ক্ষতি হবে না, বরং লাভ ছাড়া। বাড়ির আঙিনায় শাকসবজির বাগান, গরুর খামার, পুকুরে মাছ চাষও করেন এই উদ্যোক্তা। তবে ব্যবসার পাশাপাশি একজন সুরকার ও গীতিকার হিসেবেও খ্যাতি রয়েছে তার। তার এমন কর্মকাণ্ড দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার তরুণ তরুণীরা। হামিদ ভাইয়ের দোকানে যাবতীয় নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে আমরা এখান থেকেই পাই। হামিদ বাঙালি ভাই যে 7টা ভাই আছে, 7টা ভাইকে 7টা ব্যবসায় প্রতিষ্ঠিত করেছে। এই অঞ্চলের মানুষ তো হামিদ বাঙালির কাছে উপকৃত, এবং সে একজন গীতিকার এবং সুরকার। অর্থাৎ একজন মানুষের যত ধরনের চমকপ্রদ তার বৈশিষ্ট্য থাকা লাগে, এর মধ্যে অনেকাংশে বৈশিষ্ট্য হামিদ বাঙালির মধ্যে রয়েছে। এদিকে চাকরি বা বিদেশের পথে না হেঁটে তরুণ প্রজন্মকে নিজে থেকে কিছু করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান এই সফল উদ্যোক্তা। 4-5 লাখ টাকা খরচ করে বিদেশ যায়, এই টাকাটা মনে করেন যে বাংলাদেশে যদি মনে করেন যে ব্যবসা দেয়া, ফার্ম দেয় বা ফিশারি করে, মুরগির ফার্ম আছে, গরুর ফার্ম আছে, এগুলা করলে মনে করেন যে বিদেশ থেকে অনেক বেশি মনে করেন যে ইনকাম করা যায়, মানুষ বেকারত্ব দূর। হামিদ বাঙালিকে অনুকরণ করে এলাকার অন্যান্য যুবকরাও উদ্যোক্তা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।